বালবীর সৎ এবং ভালো দুটোই। আজ না হোক কাল ওর বিবেক ওকে আঘাত করবে, তারপরও নিজেই আমাদেরকে মুক্ত করতে আসবে। আনন্দে থাকুন রানীপুরি। আনন্দে থাকো বালবীর। আমি খুব খুশি হয়েছি বালবীর। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি বাচ্চাদের ঘুম রোগের অসুখ থেকে বাঁচানোর জন্য এবারের পরি উৎসবে তোমাকে একটা বিশেষ পুরস্কার দেয়া হবে। ওই যে মেহের ঢালি আছে না, ও কি ওর ফর্ম জমা করেছে? না, মেহের তো এখনো ফর্ম জমা দেয়নি। মেহের, আমিও দেখব তুই কি করে এই কম্পিটিশনে পার্টিসিপেট করিস। দাদু আমাকে কত ভালো নাচ করতে শিখিয়েছে। শুধু এটা ভাবো যে তুমি কোনো কাজ করছো আর সেটা ভেবেই নাচ করা শুরু করে দাও। যেমন ধরো বাসন ধোয়া, কাপড় শুকোতে দেওয়া, আবার রুটি বেলা। আচ্ছা, আমি যদি স্নান করি তাহলে কেমন ডান্স করব? একবার করে দেখি। এটা কি মা, তুমি আমাকে আবার ডেকে নিলে? আমি কি ভালো করে নাচছিলাম? মানে আমি নাচ করার প্র্যাকটিস করছিলাম। TOTY এর জন্য, তাই না? মা, তুমি কি করে জানলে? আমরা সব জানি বালবীর। আমাদের নজর সব সময় শিশুদের উপরেই থাকে। যদিও তুমি খুবই ভালো নাচছিলে বালবীর। কি ডুবা কি বলছো? আমি কি নাচ করতে পারি নাকি? আমার থেকে ভালো আমাদের পৃথিবী লোকের বাচ্চারা নাচে। বালবীর, তুমিও যাতে ওই সমস্ত বাচ্চাদের মতো খুব সুন্দর নাচ করতে পারো, তার জন্যই তো তোমায় ডেকে পাঠিয়েছি। হ্যাঁ, আমি কি করে খুব তাড়াতাড়ি নাচ শিখতে পারবো? চঞ্চল পরীর নাচ করার জাদুর জুতোর দ্বারা। নাচ করার জাদুর জুতো দিয়ে? হ্যাঁ হ্যাঁ বালবীর, জাদু জুতো। এই দেখো। এইটা সুন্দর জুতো, তাই না? হ্যাঁ মা, খুব সুন্দর। আরে, এরা তো নাচা শুরু করে দিয়েছে। হ্যাঁ, আরে থেমে গেল। এই জুতোটা ভারী অদ্ভুত। বালবীর, কেমন লাগলো এই জুতো? খুব সুন্দর জুতো চঞ্চল পরি। ধন্যবাদ। হাততালি দিলেই এই জুতো নাচতে শুরু করে দেবে, আর দ্বিতীয়বার হাততালি দিলে এই জুতো নাচা বন্ধ করে দেবে। এবার এই জুতো পরে তুমিও পৃথিবী লোকের যে কোনো শিশুর থেকে ভালো নাচতে পারবে। ধন্যবাদ চঞ্চল পরি এই জুতোর জন্য। কিন্তু আমি এই জুতো নিতে পারবো না। হ্যাঁ, কেন? কিন্তু কেন বালবীর? যদি আমি এই প্রতিযোগিতা জিতি সেটা নিজের চেষ্টায় আর পরিশ্রম করেই জিতবো। না হলে যেই সব বাচ্চারা আমার থেকে ভালো নাচ করে তাদেরই জেতা উচিত, তাদেরই পুরস্কার পাওয়া উচিত। সাবাস সাবাস বালবীর। কি বস, তুমি তো অনেক বড় বড় কথা বলছিলে যে মেহেরকে ডান্সার অফ দ্য ইয়ার হতে দেবো না, ওকে ফর্ম জমা দিতে দেবো না, কিন্তু ও তো ওই ফর্ম জমা দিয়ে দিয়েছে না। আর এবারও ডান্সার অফ দ্য ইয়ার হয়েই যাবে। আর তুমি তো আমাদের শুধু বসই হয়ে থাকবে। না, এরকম হবে না। মানে আজ থেকে তুমি আর আমাদের বস থাকবে না? তাহলে ঠিক আছে, এবার থেকে আমরা তোমার বস হয়ে যাই। দেখো মন্টু। আরে গাধার দল,
আমি বলতে চাইছিলাম আমি মেহেরকে ডান্সার অফ দ্য ইয়ার হতেই দেব না। কিন্তু ও তো ওই ফর্ম জমা দিয়ে দিয়েছে না। হ্যাঁ, কিন্তু এই ফর্মটা তো এখনো টিচারের কাছে পৌঁছয়নি না। কিন্তু বস, তুমি এখন করবেটা কি? সখারাম, হ্যাঁ ডিওটিওয়াই এর সব ফর্ম জমা পড়ে গেছে। হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, এই সব ফর্ম নিয়ে গিয়ে প্রিন্সিপালের অফিসে রেখে আসো। এবার যাই হয়ে যাক, আর ফর্ম জমা নেবে না। হ্যাঁ ম্যাডাম, একদম। আমি যেরকম বলেছি ওইরকমই করবি। হ্যাঁ বস, হ্যাঁ বস, ঠিক আছে। ঠিক আছে। সরি, আপনার লাগেনি তো আঙ্কেল? কোনো ব্যাপার নয় মন্টু বাবা। রিয়েলি ভেরি ভেরি সরি। এই নিন আপনার সমস্ত ফর্ম। সরি। মন্টু বস, সব ফর্ম ফেরত দেয়ারই ছিল, তাহলে ফেললে কেন? কে বলেছে তোদের যে মন্টু সমস্ত ফর্ম ফেরত দিয়ে দিয়েছে? এই দেখ, মেহেরের ফর্ম। নো ফর্ম, নো অডিশন, নো অডিশন, নো ডান্সার অফ দ্য ইয়ার। কারণ রুল ইজ রুল। এই এই উর, এই, উর, উর, এই উর, এই এই ফুর 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 ফুর। আহ! দেখছেন পরিভয়ঙ্কর, কি খারাপ হালটা হচ্ছে আমার। আরে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার শিকড়ও তো ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ? কিন্তু পরিভয়ঙ্কর, আমার তো মনে হচ্ছে আপনার তো খুব মজা হচ্ছে এই গাছ হয়ে। না তবা তবা, গাছ হয়ে তো আমারও আফসোস হচ্ছে। হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ, তোমাকে থাপ্পড় মারতে পারছি না তো। হ্যাঁ, আপনি তো শুধু আমার ওপরই রাগ দেখাতে পারেন পরিভয়ঙ্কর। হ্যাঁ? বলছিলেন আসবে বালবীর, নিয়ে যাবে আপনাকে, আর হয়ে যাবে আপনার বড় খেলা শুরু। কিন্তু যদি বালবীর না আসে তো? আসবে না বালবীর? চুপ! বালবীর আসবে, ও নিশ্চয়ই আসবে। আমি বলেছিলাম না, সতের সততাই আসলে ওদের দুর্বলতা। হ্যাঁ? তুমি দেখো, ওর সততাই ওকে এখানে টেনে আনবে। মনে রেখো তবা তবা, বড় বড় খেলা তাড়াহুড়ো করে খেলতে নেই। এইবার আমি সেই সব শিশুদের নাম নিতে যাচ্ছি যারা ডিওটিওয়াই এর জন্য নাম দিয়েছিলে। তারা সোজা অডিশনে যাবে। এদের মধ্যে থেকে যে বেস্ট তাকে নেওয়া হবে, যে ফাইনালে পার্টিসিপেট করবে। এবার আমি যে শিশুদের নাম নেব তারা এসে আমার সাথে এখানে দাঁড়াবে। তো প্রথম নাম হচ্ছে অঙ্কিত শর্মা, আকাশ কোরিয়া, ইয়েস মানব ঢালি, ইয়েস 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 ইয়েস, আমার নাম উঠে গেছে। ইয়ে 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 বল্লু ঢালি, ইয়ে 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 ইয়ে, হা হা হা। মন্টু লাখানি, ইয়েস। আর এই অডিশনের শেষ নাম হচ্ছে তৃপ্তি সেন। ইয়েস শেষ নাম, কিন্তু আমার নাম তো আসেনি।
কারণ তুমি ডিওটিওয়াই এর ফর্ম জমাই দাওনি। না, আমি ফিল আপ করেছিলাম। হ্যাঁ টিচার, ও ফর্ম জমা দিয়েছিল। হ্যাঁ, ফিল আপ করেছিল। আমি কোনো অজুহাত শুনতে চাই না। আমি তো পরিষ্কার বলে দিয়েছিলাম যে ফর্ম জমা দেবে সে ডিওটিওয়াই এ পার্টিসিপেট করতে পারবে, আর যে জমা দিতে পারবে না সে পার্টিসিপেট করতে পারবে না। এই জন্য মেহের, এইবার তুমি ডান্সার অফ দ্য ইয়ারে পার্টিসিপেট করতে পারবে না। সবাইকে কংগ্রাটস, অল দ্য বেস্ট। বালবীর তো নিল না এই নাচ করা জাদু জুতোটা, কিন্তু আমি তো করতে পারি নাচ এই জুতোটা পরে। হ্যাঁ, এক্ষুনি পড়ছি। আহা 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 আ, আ, আ। এই! আরে বাহ, এটা তো খুব ভালো নাচ করা জাদু জুতো। ইয়া! এবার আমি হাঁপিয়ে গেছি, খুলে ফেলি জাদু জুতো। বন্ধ হয়ে গেছে, থেমে গেছে। আরে, আমি তো তালি বাজাইনি, এ তো নাচ করা শুরু করে দিল। এক্ষুনি থামিয়ে দিচ্ছি একে। আরে 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 হে রানী পরি, এ আমি কোথায় ফেসে গেলাম? এমন কিছু করুন যাতে থেমে যায় এই নাচ করা জাদু জুতো, আর কখনো পরবো না এই জুতো। কি হলো ডুবা ডুবা, নাচতে ভালো লাগছে তো? না, আরে হচ্ছে না আমার কোনো মজা। চঞ্চল পরি, থামাও। মেহের ওই নাচের প্রতিযোগিতার জন্য নিজের ফর্ম জমা দিয়ে তো ছিল, কিন্তু ওর ফর্ম টিচার পেল না কেন? কিছু তো গোলমাল আছে। আমাকে দেখতে হবে যে ওর ফর্ম কোথায় উধাও হয়ে গেল। ফর্ম উধাও হওয়ার ভেদ করো রহস্য, দেখাও আমার সঠিক তথ্য। আরে আরে ওরে, মন্টু বস, সব ফর্ম যদি ফেরত দেওয়ারই ছিল তাহলে ফেলালে কেন? কে বলেছে তোকে যে মন্টু সমস্ত ফর্ম ফেরত দিয়ে দিয়েছে? এই দেখ মেহেরের ফর্ম। নো ফর্ম, নো অডিশন, নো অডিশন, নো ডান্সার অফ দ্য ইয়ার। কেননা রুল ইজ রুল। তাহলে এই সমস্ত কিছু মন্টু করেছে। মন্টুকে এর জন্য উপযুক্ত শিক্ষা দিতেই হবে। কেউ বাড়িতে নেই, এবার আমি একে কি করে বোঝাই? মেহের, 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 সরি সরি। মেহের চুপ কর প্লিজ, সবকিছু ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হয়ে যাবে? ঠিক আছে, তুই কাঁদ, আমি যাচ্ছি। দাঁড়া। কিন্তু কিন্তু কি করে ঠিক হয়ে যাবে? কাঁদিস না মেহের, কাঁদিস না মেহের। যদি তুই ডান্স অফ দ্য ইয়ার কম্পিটিশনে না যেতে পারতিস তো তোর ভালো লাগতো কি? ভালো লাগতো।
রে, কিন্তু আমরা এখন কি করতে পারি? কিচ্ছু না। কিচ্ছু হবে না এখন, কিচ্ছু হবে না মেহের, কারণ ওই ডান্সের টিচার আছে না, ও খুবই স্ট্রিক্ট, আর ওনার কাছে রুল ইজ রুল। মন্টু, তুই এখানে কেন এসেছিস? আমি তোকে খুশি করার জন্য এসেছি। তোর জন্য আমি গিফট এনেছি। 1 মিনিট। হ্যাঁ, টিস্যু পেপার? হ্যাঁ, অনেক অনেক টিস্যু পেপার। আসলে কি জানিস তো, মেহেরকে এখন অনেক কাঁদতে হবে আর আমাদের হাসতে হবে। মেহের, ডান্সার অফ দ্য ইয়ার না আমিই হব। দেখ মন্টু, আমি এমনিতেই বিরক্ত হয়ে আছি, আমাকে আর বিরক্ত করিস না, নাহলে মেরেই দেবো। মেরেই দেবে? কুশল, দেখ আমি ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছি। মেহের, এখন তো তুই আর ডান্স করতে পারবি না। হ্যাঁ, এখন তুই মারার হুমকিটা দিতে পারিস। ব্যাস মন্টু, ভালো হয়েছে বালবীর তুমি এসেছো। আমি তো তোমাকে ডাকতেই যাচ্ছিলাম। আসলে কি জানো তো, আমার ডান্সার অফ দ্য ইয়ার হওয়ার জন্য তোমার আশীর্বাদ চাই। আশীর্বাদ দাও বালবীর। মন্টু, আমি তোমাকে আশীর্বাদ দেওয়ার জন্য নয়, শাস্তি দেওয়ার জন্য এসেছি। শাস্তি? আর আমায়? হ্যাঁ, কারণ এবারে তোমার কাদার পালা। আমার কাদার পালা? এটা কি বলছো তুমি বালবীর? ঠিক বলছি, তোমরা 3 জনই শাস্তি পাবে, কারণ তোমরা মিহিরের ফর্ম ছিঁড়ে ফেলে দিয়েছো, যার কারণে ও এই প্রতিযোগিতা থেকে বাদ হয়ে গেছে। মন্টু, তুই আমার ফর্ম ছিঁড়েছিস? আমরা নয়, ও ছিঁড়েছে, ও ছিঁড়েছে, ও ছিঁড়েছে। এই, আমরা বলতে আমার চাইছি কথার মানে হচ্ছে ও ছেড়েনি, ছেড়েনি, ও ছেড়েনি, ও ছেড়েনি। বালবীর, আমি কিচ্ছু করিনি। আমি ছিঁড়িনি মেহেরের ফর্ম, সত্যি বলছি আমি ছিঁড়িনি। তুমি এটা করনি? না, সত্যি আমি এটা করিনি। আচ্ছা, তাহলে তুমি এটা মেনে নেবে না। বালবি, একে এমন শাস্তি দাও যাতে এর মাথা একবারে ঘুরে যায়। চিন্তা করো না মেহের, তোমাদের 3 জনের খুব নাচার শখ, তাই না? এবার তোমরা 3 জনেই নাচবে। যেহেতু তোমরা মেহেরের মন ভেঙেছো, তোমরা 3 জনই মেয়ে হয়ে নাচবে। মেয়ে? প্লিজ প্লিজ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। আরে মন্টু বল না। এই চঞ্চল করি, ভরে যেমন খালি বাসন জল দিয়ে নাচুক এরা 3 জনে মেয়ে হয়ে। কি খুব আনন্দ পাচ্ছ তো নাচ করতে? নাচো, আরো নাচো। আর তোমরা 3 জনেই এরকম মেয়ে হয়ে প্রতিযোগিতার শেষ অবধি নাচতেই থাকবে। ক্ষমা করে দাও বালবীর, বালবীর ক্ষমা করে দাও। আমি ছিঁড়েছিলাম মেহেরের ফর্ম, আমি এরকম আর করবো না। বালবীর ক্ষমা করে দাও। আই এম সরি মেহের, আই এম সরি মেহের। বালবীর, বালবীর প্লিজ, বালবীর।
কাছে ক্ষমা চাইলেই হবে না, তোমাকে টিচারের কাছে গিয়েও বলতে হবে যে মেহেরের ফর্ম তুমিই ছিঁড়ে দিয়েছো, আর মেহের যেন এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে। হ্যাঁ 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 বালবীর ভাই, আমি সব সত্যি কথা বলে দেবো, সব সত্যি কথা। এবার আমরা যাই। হ্যাঁ যাও। ঠিক আছে, থ্যাংক ইউ। বালবীর, তুমি ওদের ছেড়ে দিলে কেন? ওদেরকে আরো শাস্তি দেওয়া উচিত। আরো শাস্তি কেন? এতটা শাস্তি ওর জন্য যথেষ্ট। আর তোমার কাছেও তো ক্ষমাও চেয়ে নিল, আর কালকেও টিচারের সামনে গিয়ে নিজের ভুলটাও তো স্বীকার করবে। কিন্তু ওর কারণে আমার ফর্মটা টিচার পায়নি। আর তুমি যদি সত্যিটা না বলতে, তাহলে আমি তো কোনোদিন কম্পিটিশনে যেতেই পারতাম না। তোমার ওকে আরো শাস্তি দেওয়া উচিত ছিল। দেখো মেহের, শাস্তির থেকে ভালো শুধরে যাওয়া। যদি মন্টু নিজের ভুল স্বীকার করছে, তাহলে আর শাস্তি কিসের জন্য? আমি কিছু জানি না। তোমার ওকে আরো শাস্তি দেওয়া উচিত ছিল, উচিত ছিল, উচিত ছিল। তুমি আমার ফ্রেন্ড নও। আমি তোমার সঙ্গে আর কথাই বলবো না। আমি এবার রানী পরীর সঙ্গে কথা বলবো, উনিই দেবে মন্টুকে শাস্তি। মেহের, একবার শোনো তো মেহের।